নমস্কার বন্ধুরা, আমরা আজকে শিখব কি করে খুব সংক্ষেপে আপনারা চোখে দেখেই কোনো জিনিসের রুট করে দিতে পারেন, অর্থাৎ বর্গমূল করতে পারেন। চলুন বন্ধুরা, তাহলে শুরু করা যাক। এইটা করা শুরুর আগে আমি প্রথম থেকে আপনাদের একদম শেখাবো। এটা করা শুরুর আগে আমাদের প্রথমে দেখতে হবে যে রুটের টেবিল মুখস্থ রাখতে হবে। অর্থাৎ দেখুন, যেমন রুটের টেবিল মানে, যেমন ধরুন আমি লিখছি, আমি এখানে লিখছি 1, মানে 1, 2 এ স্কোয়ার করলে হয় 4, 3 এ স্কোয়ার করলে হয় 9, 4 এর স্কোয়ার করলে হয় 16। আপনার এই 16র ক্ষেত্রে এই যেগুলো দু ঘরের সংখ্যা দেখুন, এরপরে যেগুলো হবে, যেমন 5 স্কোয়ার 25, আপনার 6 স্কোয়ার 36, যেগুলো হবে সেগুলো সব দু ঘর দুটো ডিজিটের সংখ্যা। তো সেই সংখ্যাগুলোর ক্ষেত্রে আপনার শুধু এককের ঘর মনে রাখতে হবে। অর্থাৎ 5 স্কোয়ার করলে তার একক কি আসে 5, 6 স্কোয়ার করলে তার একক কি আসে 6, 4 স্কোয়ার করলে একক কি আছে 6, আবার 7 স্কোয়ার করলে তাহলে একক কি আসবে 49 আসবে, তাহলে একক হলো 9। আচ্ছা, 8 স্কোয়ার করলে একক কি আসবে বলুন বন্ধুরা 4। তারপর 9 স্কোয়ার করলে একইভাবে একক আসবে আমাদের 1, আর 10 স্কোয়ার করলে 100, তাহলে 0। শুধু আমাদের এইটুকুনি মনে রাখতে হবে বন্ধুরা। এরপর যেটা করতে হবে, এইটা মনে রেখে আমাদের যেটা করতে হবে বন্ধু, সেটা হলো যে কোনো জিনিসের রুট যখন বার করতে দিল, ধরুন আমি উদাহরণ হিসাবে এখানে রুট ওভার 2, 6, 0, 1 কে নিলাম। ভালো করে শুনবেন বন্ধুরা, আপনি শেষ দিক থেকে দুটো ঘর বাদ দেবেন। আমি কি বাদ দিলাম 0 আর 1, শেষ দিক থেকে দুটো ঘর বাদ দিলাম। তাহলে এবার দেখুন, এবার যেটা বাদ দিয়েছেন, এই যে তলায় দাগ দেওয়া আছে যে দুটো সংখ্যার, অর্থাৎ যে সংখ্যাটার বর্গমূল বার করতে দিয়েছে তার এককের অঙ্কটা আপনারা খেয়াল করবেন। তার এককের অঙ্ক আমরা দেখতে পাচ্ছি 1। তাহলে আমরা দেখব যে 1 কার স্কোয়ার করলে আসে। আপনি যদি 9 এর বর্গ করেন তাহলে আপনি পাবেন 81। আপনি যদি 1 এর বর্গ করেন তাহলেও আপনি পাবেন 1। এই 81-র ক্ষেত্রে আমি বারবার বলছি, আমাদের কি মনে রাখতে হবে, আমাদের মনে রাখতে হবে এককটা। তাহলে 9 এর বর্গ করলে আমরা পাচ্ছি একক 1, আর 1 এর বর্গ করলে আমরা পাচ্ছি একক 1। কেন দেখলাম 1? কারণ আমরা যে সংখ্যাটা বাদ দিয়েছিলাম, যে সংখ্যাটা চেয়েছিল বর্গমূল বার করা, তার এককে আছে 1, সেই জন্য। এরপর আমরা যেটা করব, বাদ দিয়ে যে সংখ্যাটা পড়ে আছে, অর্থাৎ 26 যখন পড়ে আছে, এই সংখ্যাটাকে আমরা খেয়াল করব, এই সংখ্যাটা ঠিক কোন সংখ্যার স্কোয়ারের পরে আছে। দেখুন, 5 স্কোয়ার মানে 25, তার ঠিক পরেই আছে 26। তাহলে আমরা আমি কি বললাম, আমরা দেখব যে যে সংখ্যাটা থাকবে অর্থাৎ 26, সেটা কার স্কোয়ারের পরে আছে, সেটা 5 স্কোয়ারের পরে আছে। তাহলে আমরা যে উত্তরটা হবে সেখানটা প্রথমে 5 লিখে দিই। 5 হবে সেই উত্তরের দশকের ঘরের সংখ্যাটা, অর্থাৎ তার বাঁ দিক থেকে প্রথম সংখ্যাটা হবে 5। এবার আমরা করব কি, যে 5 বেরোলে এই 5টাকে নিয়ে এবার আমাদের কাজ। এই 5-এর সাথে ঠিক তার পরের সংখ্যাটা, যে সংখ্যাটা বেরোবে, ধরুন এখানে 6 বেরোল, তাহলে 6-এর সাথে ঠিকঠাক পরের সংখ্যাটা, 5-এর পরের সংখ্যা কি 6, এটা আমরা গুণ করব। গুণ করে কত পেলাম 30। এবার এই 30টা দেখুন, আপনারা যে পেয়েছিলেন বাদ দিয়ে, অর্থাৎ 26 কি 30-এর থেকে বড় না কম, আপনারা সেটা দেখবেন। আমরা দেখতে পাচ্ছি যে 26 হলো 30-এর থেকে ছোট। তাহলে 30-এর থেকে যদি ছোট হয় 26টা, অর্থাৎ যে নাম্বারটা নিয়েছি 26, সেই নাম্বারটা যদি গুণফল যেটা বেরোলো তার থেকে ছোট হয়, তাহলে এইখানে আমরা 1 আর 9 এর মধ্যে আমরা নেব ছোটটাকে, অর্থাৎ ছোট কোনটা 1 আর 9 এর মধ্যে 1। 9 কখন নিতাম, যদি দেখতাম এখানে 26-এর থেকে ছোট কোনো নাম্বার আছে। ধরুন এই গুণফল যেটা বেরিয়েছে, এই গুণফলটা আমাদের বেরোলো 25, তাহলে এই গুণফলটা 26-এর থেকে তাহলে তখন ছোট, তাহলে তখন আমরা নিতাম এখানে 9। কিন্তু আমরা এখানে যেহেতু 26টা 30-এর থেকে ছোট, অর্থাৎ 26টা গুণফলের থেকে ছোট, তাই আমরা নিলাম 1। তাহলে উত্তর কত হবে 51।
ঠিক আছে বন্ধুরা, আমার মনে হলো প্রথমে একটু অসুবিধা হলেও আর একটা উদাহরণ দিলে আপনারা আরো সহজ করে বুঝতে পারবেন। দেখুন, আমরা আর একটা ধরুন নাম্বার নিই যার বর্গমূল করতে হবে। ৯, ২, ১, ৬। আচ্ছা, এর এককের ঘরে দুটো বাদ দেবো, প্রথমে ২ ঘর পড়ে থাকলো ৯২। আচ্ছা, একক ৬, ৬ কার স্কোয়ার করলে, কোন সংখ্যার বর্গ করলে ৬ হয়? আপনি দেখুন, ৪ এর যদি বর্গ করেন তাহলে ৬ হবে, আর ৬ এর যদি বর্গ করেন অর্থাৎ ৩৬, তার এককের ঘর হবে ৬। ৪ এর বর্গ করলে হবে ১৬, তার এককের ঘর হবে ৬, আর ৬ এর যদি বর্গ করেন তার হবে ৩৬, তার এককের ঘর হবে ৬। তাহলে ৪ আর ৬ নিয়েই কাজ করবো, আর কাউকে নিয়ে কাজ করবো না, কারণ আমরা কি বলেছি এককের ঘরের অঙ্কটা দেখবো। আচ্ছা, এবার ৪ আর ৬ এর মধ্যে কোনটা হবে সেটা তো আমরা জানি না, সেটা কি করে করতে হয় সেটা ভাবার আগে যে নাম্বারটা পড়ে আছে অর্থাৎ ৯২, এই ৯২ কে আমরা দেবো, ৯২ কার পরে আছে? দেখুন, ৯ এর স্কোয়ার ইকুয়াল টু ৮১, তারপরেই আছে ৯২। তাহলে আমরা ৯টাকে প্রথমে বসিয়ে দেবো, কারণ ৯ তো হবেই বুঝতে পারছি। এবার ৯ এর পরে ৪ হবে না ৬ হবে সেটাই আমাদের ভাবার বিষয়। তো সেটার জন্য কি করতে হবে, ৯ কে ঠিক তার পরের সংখ্যাটা দিয়ে অর্থাৎ ৯ গুণ ১০ করতে হবে ৯০। এবার দেখুন, ৯০, এই ৯২, ৯০ এর থেকে বড় না ছোট? ৯২ ৯০ এর থেকে বড়। তাহলে ৯২ যদি ৯০ এর থেকে বড় হয়, আগের অঙ্কটাই কিন্তু আমাদের ছোট হয়েছিল, তাহলে ৯২ যদি ৯০ এর থেকে বড় হয় আমরা কোনটা নেব? বড়টাকে, অর্থাৎ ৬ কে। তাহলে উত্তর কত হবে বন্ধুরা? উত্তর হবে ৯৬। আপনি যদি করেন দেখবেন ৯৬ হবে এর উত্তর। আমি আপনাদের যে পিডিএফ আছে সেই পিডিএফ আমি আপনাদের প্রোভাইড করে দেবো, ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারবেন সেই পিডিএফটা। আপনার মনে হয় আরো করলে আপনি এরম ভাবে আরো নিজেরা চেষ্টা করুন বন্ধুরা। এই একই প্রসেসে আমি প্রসেসটাও লিখে দেবো, সেখানে রুল লিখে দেবো, সবকিছু আপনারা করুন, দেখবেন আপনারা নিমেষের মধ্যেই কিছুদিনে রুট করতে পারছেন যে কোনো সংখ্যার বর্গমূল আপনারা চোখে দেখে বার করতে পারছেন। এটা কিন্তু চাকরির পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে আপনারা কি করবেন, ভিডিওটি ভালো লাগলে আপনারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং শেয়ার করুন, এবং আরো যারা বন্ধু আছে যারা আপনাদের চাকরির প্রস্তুতি নিচ্ছে, যারা অঙ্কে ভয় পান, তাদের একবার এই চ্যানেলটি ঘুরে যেতে বলুন বন্ধুরা। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন।